গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। তো আজকে আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু আমার একদমই কাজ করতে ইচ্ছা করছে না। চা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দেখছি যে বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। জামা কাপড় এক গাদা কাঁচা হয়েছে, মেলতে যাব। সেই চিন্তা করছি কীভাবে মেলবো, কখন রোদ্দুর উঠবে, শুকাবে কখন, দেখা যাক। ওই যে বৃষ্টি পড়ছে। তো চাটা প্রায় হয়ে এসছে। এবার চাটা আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে চাটা খাওয়া হয়ে গেলে আমি আমার প্রতিদিনের যে কাজ, সে কাজ শুরু করব। কারণ আজকে আমাকে খুবই তাড়াতাড়ি করতে হবে, নাহলে ওদের বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। তো আমার সব ঝাড়া পোছা কমপ্লিট। আমি ফার্নিচারগুলো মানে চেয়ার টেবিলগুলো মুছে ওপরে তুলে দিয়েছি, সোফার ওপরে। তো এবার আমি জল ভরছি। জল ভরা হয়ে গেলে আমি ঘরটা মুছে নেবো। ঘর মোছা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে চান করে নেবো। আমি রেডি হয়ে গেছি, এবার সবাই মিলে বেরিয়ে পড়বো। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। বড় ছেলে অফিস করছে, ও অফিস হয়ে গেলে বিকেল 3টের সময় ওর মাসির বাড়ি যাবে। আমার বাপের বাড়ি হচ্ছে মগরা, বোনের বাড়িও মগরা। তো আমরা দিল্লি রোড দিয়ে যাতায়াত করি। দিল্লি রোড দিয়ে গেলে প্রচুর গাছপালা থাকে। বর্ষার জল পেয়ে ওইগুলো আরও সবুজ হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগে। চারিদিকটা বেশ ফাঁকা, গাছপালা, মানে খুব মনোরম একটা পরিবেশ। তো আমি চলে এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে। আমি একটু কথা বলছিলাম, তো আমার বর আমার আগেই ঢুকে গেছে, ওর জুতো খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি ভেতরে সবাই কে কে এসছে। আমার বাবা চলে এসছে। এই যে আমাদের বার্থডে গার্ল। বার্থডে গার্ল কে? আমিটা কে? আউই, তুমি আউই। ওই একটা কপালে বড় একটা টিপ পরিয়ে দিয়েছে। বার্থডে গার্লের কেক কাটা শুরু হয়ে গেছে। ও ভীষণ আনন্দে আছে। ও অনেক দিন ধরেই মাকে বলছিল যে আমার জন্মদিন কবে করবে, আমার জন্মদিন কবে করবে। সব বন্ধুদের জন্মদিন খেয়ে আসে, তো ওরও মনে ইচ্ছা হয়েছে। তো অবশেষে আজকে ওর মনের ইচ্ছাটা পূরণ হলো। ভীষণ আনন্দ পাচ্ছে, সবাই এসছে, ওকে গিফট দিচ্ছে। কেক কাটার পর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। মেনুতে আছে বিরিয়ানি আর চিকেন কষা, তারপরে এক্সট্রা যা যা থাকে। ওই যে আমাদের বার্থডে গার্লও খাচ্ছে। আবার রেডি হয়ে গেছি। বোনের বাড়ি থেকে এসে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এবার সবাই মিলে আমরা মেলাতে যাচ্ছি। চলো মেলাতে গিয়ে আবার দেখা হবে। তো মেলাতে চলে এসেছি রেডি হয়ে আমরা। তো হ্যান্ডলুম এক্সপ্রো ঢুকেছি শাড়ির দোকানে। অনেক রকম শাড়ি আছে, কিন্তু প্রচুর দাম, এখান থেকে নেওয়া যাবে না। মেলাতে প্রতিটা জিনিসের যা দাম না, হাত দেওয়া খুব মুশকিল। দেখো কত রকমের শাড়ি। অনেক ধরনের শাড়ি নিয়ে এসছে, ভীষণ ভালো দেখতে শাড়িগুলো, কিন্তু নেওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। এই সামনেই কানের দুলের দোকান, অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে, কিন্তু হাত দেওয়ার উপায় নেই। এক একটা কানের 150 টাকা করে বলছে, মানে যেগুলো 30-35 টাকা করে পাওয়া যায়। কানের দোকান থেকে বেরিয়ে পড়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ভেলপুরি ঘুগনি। বাচ্চাগুলো খেলো লস্যি আর হচ্ছে জুস। তা খেতে খেতে ওদের চোখে পড়লো ব্রেক ড্যান্স এসছে। তো বাচ্চাদের বায়না মেটাতে আমরা ব্রেক ড্যান্সের সামনে চলে এসেছি, ওদেরকে চাপিয়েছি। ওদের ব্রেক ড্যান্স থেকে নামলেই আমরা বাড়ির দিকে রওনা হব। তো ওরা ব্রেক ড্যান্স থেকে নেমে পড়লো। নেমে পড়ার পর আইসক্রিম দেখে আবার আইসক্রিম খেতে চাইলো। তো যাই হোক, আইসক্রিম খাইয়ে টাইয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আজকে এই পর্যন্তই, টাটা। তোমরা সকলে খুব ভালো থেকো।